مرسکه غم به محمد مطلع دیوانه مطلع کوشش کش سینای زن امام الگل ولا بكماله يشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم مولانا محمد وعليه شفيعنا محمد উদয় হওয়াগম দয়ার নবী হৃদয় মাঝারে হায়রে উদয় হগ জিন্দা নবী হৃদয় মাঝারে হায়রে পাগ পাঞ্জাতুন সঙ্গে লয়ে পাগ পাঞ্জাতুন সঙ্গে হৃদয় মাঝারে হায়রে উদয় দয়ার নবী হৃদয় মাঝারে মুর্শিদ কে সঙ্গে লয়ে মুর্শিদ কে সঙ্গে লয়ে দেখাম নামরে উদয় দয়াল রাসূল হৃদয় মাঝারে আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করলো তাই আসতে পেরেছি এই ফিতনার জামানায় সকলকে আল্লাহ কবুল করে না কত মানুষ ঘুরে বেড়ায় দলে দলে আল্লাহর বান্দা বান্দিরা ঘুরে বেড়ায় সবাইকে আল্লাহ পাক তালিম তারবিয়াতে কবুল করে না সবাইকে নেক কাজে কবুল করে না আল্লাহ দয়া করে শত ব্যস্ততার মাঝেও আল্লাহ বিভিন্ন ফিতনা বেসাদের থেকে সরে নিয়ে আল্লাহ কিছুক্ষণের জন্য আত্মশুদ্ধির তালিম তারবিয়াতের অনুষ্ঠানে বড় বরকতময় অনুষ্ঠান সেখানে আল্লাহ মুলাকিম কবুল করলো আমাদেরকে দূরে আটকে রাখায় নাই দয়া করে কবুল করেছে একটু জোরে সোরে সেই মাওলাকে শুকরিয়া আদায় করে জানায় দেই আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ মরে নাই রে মাবুদ তোমার নবীর প্রেমিকেরা আজও আছে তুমি রেখেছো দয়া করে তাই তো অহংকার দেয় তাই তো নবীর প্রেম লইয়া তোমার দরবারে শুকরিয়া আদায় করে আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ
মারহাবা মারহাবা ইয়া রাসূল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। অবরান্ত ধারাই রহমতের নূর বর্ষিত হতে থাক ওই দরদি নবীর উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবারা, আল্লাহর পথে যেহেতু আমরা জাকির মানুষ, আমাদের দলিলেরও দরকার আছে। খালি আমল কেন করব? আমলের সাথে দলিল থাকা লাগবে। দলিল আছে না নাই? সামনের দিকে আগাই। এবার সোনার বাবারা, আল্লাহর পথে আল্লাহর দ্বীনের কাজে যারা কবুল হয়েছে, যারা আল্লাহর দ্বীনের কাজে শহীদ হয়েছে, যারা আল্লাহর দ্বীনের কাজে নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে জীবিত ঘোষণা করেছে কবরের মধ্যে। আল্লাহু আকবার। কোন জায়গায়? কবরের মধ্যে আল্লাহ মুনাকিম জিন্দা বলে ঘোষণা দিয়েছে। তাই তো মরে না আল্লাহর বলে মাজারে শোয়া দশবিদ ঘোরে তারা কায়া বদলাইয়া দশবিদ ঘোরে তারা কায়া বদলাইয়া দেখিল রে নূরের শরণ পেল মার ফাত স্বর্গের জ্যোতি মুগ্ধ হল আয়না হল পথ। আল্লাহর ওয়ালিরা তারা তরি কিংবা নদী, নদী কিশো গাইতে পারে স্রোত বয়ে যদি। আল্লাহু আকবার। যে নদীর স্রোত আছে রে, ওই নদী কোনোদিন শুকাবে না, ওই নদী কোনোদিন শুকাইতে পারে না। এই জন্য আল্লাহ মুনাকিম বলে, আমার দ্বীনের রাস্তায় যারা নিহত হয়েছে এবং শহীদ হয়েছে, তারা কখনোই মরা নয়, তারা হলো জেতা। মারহাবা গো। কে কয়? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই পথ কোনটা আছে? দুনিয়ার বুকে আছে না কবরত আছে? এই পথ তো ধরা লাগবে। তো লাগবে না? লাগবে। যে কয়জন আল্লাহ কবুল করেছে আলচিন, এই কয়জনই হু এবং না উত্তর দাও। তাহলে কি হবে? মুনাফিক মৌটুসিদের হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে তোমাদের হুঙ্কারে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আল্লাহ কত বাজেট দিয়ে দিল, এই সুবহানাল্লাহর কত দাম হলো। হযরতে সুলাইমান আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এটা দিয়ে শুরু করি বিসমিল্লাহ দিয়ে। মারহাবা গান। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক যে তথ্য দিয়েছিলাম, যে সিংহাসন দিয়েছিলাম, ওই সিংহাসনে মন্ত্রী, আমলা, নেতা খেতা যত যা তামান গুলাগলিয়ে পুরো ক্যাবিনেট সহ উড়াল দিয়ে চলে যেতে পারতো এই দেশ থেকে ও দেশ। সুবহানাল্লাহ গান। আল্লাহু আকবার গান। এই সুলাইমান আলাইহিস সালাম ধরো যে আমাকে এই এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে উড়া, এই এলাকার মধ্যে থেকে এক কৃষক ধান নিরাচ্ছে, ধান ধরে লাউ নিরাচ্ছে, ধান নিরাচ্ছে বা হয়তো জমির কোনো কাজ করতেছে। এমনি সময় ওই তথ্যটা যখন ওই সিংহাসনটা যখন ওই সুলাইমান নবীর ওই উম্মত দেখতে পেলাম, দেখার সঙ্গে 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 নিজের অজান্তেই বলে দিয়েছে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট নিয়ে সবাই কবরে যেতে পারবে না। তার মনের অজান্তে বলে ফেলেছে সুবহানাল্লাহ। এই নবীর উম্মতদের সুবহানাল্লাহরও এত দাম হবে রে, সামনের দিকে গেলে পাওয়া যাবে সেগুলো। এবার সোনার বাবারা, এবার সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনক বলল, ওর কাছে সব, ওর কাছে যে ল্যান্ড কর। সুবহানাল্লাহ গান।
বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের প্রয়োজন লাগে না? লাগে না? এয়ারপোর্টের প্রয়োজন লাগে, তবে বিমান ল্যান্ড করা যায়, মানে ওখানে দাঁড় করা যায়। কিন্তু আল্লাহ এমন বিমান দিল যে বিমানে তেল লাগে না, যে বিমানে কোনো মোবাইল লাগে না, কোনো কিছু লাগে না, খালি অনুভূতি করতে হয়। অনুভূতির মালিককে। কিন্তু সুলেমান পয়গম্বরকে অনুভূতির সাহায্যে একটা মেশিন দিয়ে দিল। অনুভূতির সাহায্যে এই মানবীয় গাড়ি চলতেছে, অনুভূতির সাহায্যে ঠিক ততটুক অনুভূতির সাহায্যে সিংহাসনটাও লড়তেছে, কোনো বাটন টিপা লাগে না। ওই মাওলার দরবারে জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। এবার সুলেমান নবীর ওই উম্মতটা ভয় পেয়ে গেছে, কারণ গাড়ি ল্যান্ড করেছে এখন ওর সামনে। সুবহানাল্লাহ। এটার জন্য কোনো এয়ারপোর্ট লাগলো না, এই বিলের মধ্যেই এদিক দিয়ে যাচ্ছে, এখন ওই হেলার কাছে যা দাঁড়িয়ে গেছে ওর মুখের সামনে। এই এদিকে আয়। ও তো চোখ মুখ শুকে গেছে, চোখ মুখ শুকে গেছে। হেলা এখন চিন্তা করতেছে, হাই রে আমি বান কি অপরাধের কথা বললাম, আমি বান কি অপরাধ কথা বলেছি, যার কারণে এই হুজুর তো আমার সামনে এসে হাজির হয়ে গেল। নবী আসা সুলেমান নবী আমার সামনে খাড়া হয়ে গেলাম, এখন আমার কোন বিপদ। ওই মনে করেছে সুবহানাল্লাহ কোলে বেন কত অপরাধ হয়ে যায়, মারহাবা। ওই ভয় পেয়ে গেছে। এজন্য জ্ঞানী লোকের জন্য ইবাদত, অজ্ঞানীর জন্য নয়। এখানে অনেক কিছু শিক্ষা আছে। সুবহানাল্লাহ। তুমি যে আমলটা করতেছো সেটার কি পাওয়ার আসবে সেটা তোমাকে জানতে হবে, তাহলে তোমার শান্তি লাগবে। দিন যাবে ওগুলা বুঝবেন, যখন আসবে যখন ভিতরে, তখন শান্তি লাগবে যে আমি আমার কর্মের ফল হচ্ছে। তো এটা কিসের ফল? আমার কর্মের আমার ফল হচ্ছে। তো এবার শোনার বাবারা বলতেছে, হে কৃষক মানুষ আয় আমার কাছে আয় রে, তুই কোন কথাটা বললি রে, এটা আর একবার দয়া করে বল। সুবহানাল্লাহ। হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি কি করছি আমি জানি না। ভয় আর করছে না, আমি কি করছি আমি জানি না, হুজুর আমাকে দয়া করে মাফ করে দেন। কারণ শিরচ্ছেদ করতে পারে এই ভয়ে, কিন্তু কথাটা যেটা করছে সেটা তো ভালো। সুবহানাল্লাহ, প্রশংসা করছে আল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে, এ মূর্খ কৃষক, তুই যে এত বড় একটা কথা বলেছিস, এত দামি কথা বলেছিস, আবার একবার বল রে, আমি না শুনি। সুবহানাল্লাহ। ওই ভয়ে করছে না, না হুজুর আমাকে মাফ করে দেন দয়া করে। তখন বলছে, এই পাগলা এদিকে আয়, আয় এদিকে। তুই যে কথাটা বলছো সেটা কত দামি কথা তুই জানিস? আমি বলতেছি, শোন এ কৃষক, এ মূর্খ মানুষ, বুঝিস না তো, কিন্তু এমন একটা কথা বলে ফেলেছিস যে কথা আমার আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। আর ওই কথার যে দাম, সে দাম হলো আমার এই যে দেখতেছু, কোনো তেল লাগে না, মোবাইল লাগে না, আমি নবী সুলেমান। মারহাবাগন। আমাকে আল্লাহ বাতাস নিয়ন্ত্রণ করারও ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার। বাতাসে কেউ যদি কিছু বলে, ওটা সুলেমান নবীর কাছে খেদমতে পৌঁছে যায়। আল্লাহু আকবার গণ। তেমনি তরিকার জগতেও বাতাসের সবক আছে না নাই? বাতাসের সবক আছে, এখানেও আছে। কেউ মনে হয় বাতাসের সবক পারছেন, বাতাসের সবকও পার আছে। বাতাসের সবকে, বাতাসে যদি তোমার বিষয়ে কোনো কথা বলে, বাতাস ওটা তোমার খেদমতে, তোমার হুজুরানাই পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জানে কেমন করে, আল্লাহর ওলিরা বোঝে কেমন করে রে। আমার বিভিন্ন জায়গায় বিরোধিতা করতেছে, অনেকে আমার নামের উপর বিভিন্ন কথা বলতেছে, এটা এ জানলো কেমন করে? বাতাস পৌঁছে দেয় হুজুরানাই। আল্লাহু আকবার। তেমনি সুলেমান পয়গম্বর বলে, এ মূর্খ, তুই যেটা বলেছিস এটার যে দাম, আমি নবী সুলেমানের সিংহাসনের চাইতেও বেশি দাম। আল্লাহু আকবার। তুই একবার সুবহানাল্লাহ কয়ে, ওই সুবহানাল্লাহর যে দাম হচ্ছে আল্লাহর দপ্তরে, আমার এই তথ্য, এই সিংহাসনের চাইতেও বেশি নেক তোর আমলনামায় ঢুকে গেছে, বেশি দামি। সুবহানাল্লাহ।
কেন? ও বোঝে না তেমন, সরল সোজা মানুষ, ভালো মানুষ, তাই ভালো মানুষের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়েছে, আল্লাহর দপ্তরে শাসা করে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সুলেমান নবী কি ভালো লয়? ভালো, কিন্তু এটা সুলেমান নবী ওকে এটা একটা মানে খুশির সংবাদ দিল, যেহেতু নবী, নবী তার উম্মতকে খুশির সংবাদ দিতে পারে। তুমি দূর থেকে চিল্লা কোনো লাভ নাই, ওই যুগে যুগেও মুনাফিকেরা চিল্লাছে ওই সময়ও। নাউজুবিল্লাহ।